গোল্ডেন মনির সংশ্লিষ্ট সাবেক গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সহ 4 জনের বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। শিগগিরই তাদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করা হবে। দুর্নীতিতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি বলছে টিআইবি। রাজধানীতে 200 প্লটের মালিক গোল্ডেন মনির। এছাড়াও 610 কোটি টাকার অবৈধ সম্পদ দেখিয়ে তার সম্পদের হিসেব চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন। কিভাবে গোল্ডেন মনির বিপুল সম্পদের মালিক হলো তা খতিয়ে দেখছে দুদক। অভিযোগ আছে, দুর্নীতির মাধ্যমে গোল্ডেন মনিরের বিশাল সম্পদ অর্জনে সহযোগী হিসেবে কাজ করেছে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী সহ অনেকে। এই অভিযোগে এরই মধ্যে 5 জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক, যার মধ্যে 4 জনের অবৈধ সম্পদের অনুসন্ধান করছে সংস্থাটি। এই 4 জন হলেন গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসু, রাজক পরিচালক শেখ শাহিনুল ইসলাম, সিবিএ নেতা আব্দুল মালেক ও আব্দুল জলিল আকন্দ। এই মাসের মধ্যেই তাদের আয়কর নথি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও ব্যাংক হিসেবের তথ্য জমা দিতে বলা হয়েছে। আমরা সমস্ত প্রক্রিয়া শেষ করতে সময় লাগে বিধায় আমরা সকলের কাছে সেইভাবে উপস্থিত হইনি। তবে এই অপরাধগুলো আমাদের নিজস্ব প্রক্রিয়ায় চলমান রয়েছে এবং মামলা নিখুঁতভাবে পরিচালনা এবং দায়ের করার স্বার্থেই আমাদের সময়ের প্রয়োজন হয়। টিআইবি বলছে, দুর্নীতিতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি, কিন্তু কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ তাদের। এই সম্পৃক্ততার কারণে সংশ্লিষ্ট সকলকেই জবাবদিহিতে আনতে হবে। শুধুমাত্র যারা ফ্রন্ট লাইনে প্রত্যক্ষভাবে যারা জড়িত তাদেরকে অবশ্যই বিচার আওতায় আনতে হবে, কিন্তু শুধুমাত্র তাদের মধ্যে এটি সীমাবদ্ধ থাকলে সেটা কখনোই পর্যাপ্ত হবে না বলে দেশবাসী মনে করবে। গোল্ডেন মনিরের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে আরও অন্তত 1 ডজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।